ট্রেনটা ঠিক সময়ে ছাড়লো। আমি সেদিন দিল্লি যাচ্ছিলাম জরুরি এক কাজের জন্য। স্লিপার কোচে আমার সিট ছিল জানালার পাশে। হালকা বাতাসে বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। হঠাৎ পাশে এসে বসলো একটি মেয়ে। শাড়ি বা জিন্স নয়, একেবারে সাধারণ সালোয়ার কামিজ পরা, চোখে একটা দ্বিধা আর মুখে অচেনা ভয়ের ছায়া। মেয়েটির চোখ আমার চোখে বারবার এসে থেমে যাচ্ছিল। মনে হচ্ছিল সে যেন ভয় পাচ্ছে। আমি তাকে তার আসন থেকে উঠিয়ে দেব না তো। আমি হেসে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন? সে নিচু গলায় বলল, দিল্লি। আপনার টিকিট কোথায়? সে মাথা নিচু করে বলল, আমার কাছে শুধু জেনারেল টিকিট আছে, বসতে পারবো? একটু কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে। আমি সাড়া দিলাম, নিশ্চিন্তে বসুন, পরে টিটি এলে কথা বলবেন, হয়তো ব্যবস্থা করে দেবে। কিছুক্ষণ পর টিটি এলো। টিকিট তো কনভার্ট হলো, কিন্তু আসন মিলল না। আমি জিজ্ঞেস করলাম, পড়াশোনা করেছেন? সে বলল, হ্যাঁ, একাদশ শ্রেণীতে। আমার কৌতূহল বাড়ছিল। সে কিছুক্ষণ পরে মোবাইল বের করে নতুন সিম কার্ড ঢুকিয়ে ফোন করলো। কথা খুব সংক্ষিপ্ত, কিন্তু সে যা বলল তাতে স্পষ্ট ছিল সে তার লোকেশন জানিয়ে দিচ্ছে কাউকে। আমি জিজ্ঞেস করলাম, পিতাকে ফোন করেছিলেন? সে দ্বিধায় পড়ে বলল, না, তিনি তো গ্রামে আছেন। ফোন করেছিলাম মানে যিনি আমার। আমি বুঝে ফেললাম। বললাম, তাহলে প্রেমিক? সে মাথা নিচু করে হাসল। হ্যাঁ, প্রেমিক। দিল্লিতেই চাকরি করে। বলেছে আমাকেও কাজ দেবে, আমরা একসাথে থাকব। আমি জিজ্ঞেস করলাম, তোমার পরিবারের কেউ জানে? সে বলল, না, কেউ না, আমরা পালিয়ে বিয়ে করব। আমি চুপ করে গেলাম কিছু সময়। তারপর বললাম, আমি একজন প্রেমিক ছিলাম, এখন একজন স্বামী। আমি ভালোবাসতাম, কিন্তু পরিবারের সম্মান রাখার জন্য পালিয়ে যাইনি। আমার ভালোবাসার মেয়েটিকে বুঝিয়েছিলাম, যদি ভালোবাসো তাহলে আমার মা বাবার সম্মান রেখেই আমাদের সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে। আর শেষে আমার মা বাবা রাজি হয়ে আমাদের বিয়ে দিয়েছিলেন। সে স্তব্ধ হয়ে গেল। আমি বললাম, তোমার প্রেমিকের পরিবার কি তোমাকে চেনে? কখনো দেখা হয়েছে তাদের সঙ্গে? সে নাসূচক মাথা নাড়ল। আমি আবারও জিজ্ঞেস করলাম, তুমি তার বাড়ির ঠিকানা জানো? সে মাথা নিচু করে বলল, না। আমি তখন একটু শক্তভাবে বললাম, তবে তুমি ভুল পথে যাচ্ছ। প্রেম নয়, এটা ফাঁদ হতে পারে। পরীক্ষাটা নেবে? সে বলল, কি রকম? আমি বললাম, তাকে এখনই ফোন করে বলো তোমার মা বাবা রাজি হয়ে গেছে, বিয়ের জন্য দিল্লিতে আসছে। তার পরিবারকেও বলো আসতে, সবাই মিলে বিয়ে ঠিক করুক। এই সুযোগে সমাজ ও পরিবার দুয়ের সম্মান থাকবে। সে ফোন করলো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক ঝাঁঝালো গলা, তোর মতো কত মেয়েকে দেখা হয়ে গেছে, আবার মাথায় উঠিস না। তারপর ফোন কেটে দিল। সে আবার ফোন করলো। এবার লেখা এলো সুইচ অফ। আমি বললাম, এটাই শেষ, এখন সে তোমার ফোন ধরবে না। এরকম ছেলেরা প্রতিটি মেয়ের জন্য আলাদা সিম ব্যবহার করে। তুমি ধরা পড়ে গেলে সে হারিয়ে যাবে। মেয়েটির চোখ ভিজে গেল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি বললাম, এখনো কিছু হারাওনি, ফিরে যাও। ভুল করেছো মানে জীবন শেষ না। পরিবারের কাছে যাও, ক্ষমা চাও। মা বাবা রাগ করবে, কিন্তু ক্ষমা করে দেবে। সে কাঁদতে কাঁদতে ফোন করলো। ওপাশে তার বাবার কণ্ঠ, ভেঙে পড়া, উদ্বিগ্ন, ভালোবাসায় ভরা। বাবা, তুমি কোথায়? আমরা খাওয়া দাওয়া ছেড়ে তোমাকেই খুঁজছি। মেয়েটি কেঁদে বলল, বাবা, ভুল হয়ে গেছিল, কিন্তু এখন সব ঠিক। আমি কাল বাড়ি ফিরে আসছি। সেই মেয়ে পরের স্টেশনেই নামলো। আমার হাত চেপে বলল, ধন্যবাদ দাদা, আমি হয়তো আজ নিজেকে হারাতে পারতাম, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন।
এই পৃথিবীতে হাজারো মানুষ মুখে প্রেমের কথা বলে, কিন্তু সত্যিকারের প্রেম সেই যে তোমার পরিবারের হাত ধরে তোমাকে নিজের করে নিতে চায়, গোপনে নয়, সম্মানে।